বরিশালে সরকারি শহীদ হাতেম আলী কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস এই স্লোগানকে কেন্দ্র করে বরিশালের অন্যতম বিদ্যাপীঠ সরকারি শহীদ হাতেম আলী কলেজে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগরের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। ১৬ই ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায় ক্যাম্পাসে এই কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ হাওলাদার, অধ্যক্ষ সরকারি শহীদ হাতেম আলী কলেজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আখতারুজ্জামান খান, উপাধ্যক্ষ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম সহ আরও উপস্থিত ছিলেন শিবিরের দায়িত্বশীল বৃন্দ। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন সৈয়দ হাতেম আলী কলেজের শিবিরের সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, সুনাগরিক ও প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার্থীদের মধ্যে ভালো কাজের সহযোগিতা করতে হবে। এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বলেন, ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত আছেন কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আখতারুজ্জামান খান, আছেন বিএনসিসি রোভারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, অন্যান্য সহকর্মীবৃন্দ আছেন, ইসলামী ছাত্র শিবির মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, হাতেম আলী কলেজ ইউনিটের নেতৃবৃন্দ, অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইসলামী ছাত্র শিবির সবসময় একটি পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত একটি পার্টি, একটি দল, একটি গোষ্ঠী, একটি সমাজ। এরা সকল ক্ষেত্রেই পরিশুদ্ধ থাকার চেষ্টা সর্বাবস্থায় করে। তারই অংশ হিসাবে তাদের এই ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিটি ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করেছে। এই জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল স্তরের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে তারা আমাদের মতো একটি প্রতিষ্ঠানেও এই ধরনের একটি আয়োজনের ছোঁয়া এনে পৌঁছে দিয়েছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা বলা হয় ইমানের অঙ্গ। এই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেকের নিজের জায়গা থেকে চিন্তা করতে হয়, নিজের জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, তাইলেই টোটাল পরিবেশটা সুস্থ সুন্দর থাকে। আমরা সুন্দর জীবনযাপন করার উদ্দেশ্য নিয়েই ৫ই আগস্ট ঘটিয়েছি, আমার সন্তানরা ঘটিয়েছে, ছাত্র সমাজ ঘটিয়েছে। সেই সমাজে এই যে আয়োজন, নানামুখী তারুণ্যের যে জয়গান, এটা অব্যাহত থাকুক। এবং আমি আশা করব যে ছাত্র সংগঠনগুলো শুধুমাত্র একটি ছাত্র সংগঠন এই অনুষ্ঠানটি করে গেল এরকমটি নয়, যেটা উপাধ্যক্ষ স্যার বলছেন যে এটা নিয়ে প্রতিযোগিতা হবে শিক্ষার্থীদের মধ্যে, পার্টিতে ক্লাচে ইয়ারে প্রতিযোগিতা হবে যে আমরা কে কত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার পিছনে অবদান রাখতে পারি। যার সামনে যে ময়লাটুকু থাকবে আমরা তাৎক্ষণিকভাবে সেটাকে অপসারণ করব। এরকম একটি প্রতিযোগিতা যদি থাকে তাইলে আর কখনো প্রতিষ্ঠানগুলো নোংরা থাকবে না। কারণ প্রতিষ্ঠানগুলো নোংরা থাকলে আসলে মন মানসিকতা কখনোই ভালো থাকে না। এই ইতিবাচক কার্যক্রমটা আমাদের মননে একটা আশাবাদ তৈরি করছে যে ছাত্র সংগঠনগুলো যদি এরকম করে ইতিবাচক কাজের মধ্যে নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়, তাহলে আমাদের ক্যাম্পাস, আমাদের এই শিক্ষাঙ্গনগুলো শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রমে অনেক দূর এগিয়ে যাবে। আমরা এই আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের বাংলাদেশ এখন সরকারের যে তারুণ্যের উৎসব রয়েছে তার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা উজ্জ্বল অংশ, সেটারই একটা প্রতিফলন আমরা এখানে ছাত্রদের ভেতরে দেখতে পাচ্ছি। এই প্রতিফলনটা আমি বিশ্বাস করি সাধারণ ছাত্রসহ সকল শিক্ষার্থীর মধ্যে এই বোধটুকু, মননটুকু এবং এই একটা পরিচ্ছন্নতার যে একটা আন্দোলন, এই আন্দোলনটার একটা শেকড় আমাদের ভেতরে প্রথিত হবে। এবং ছাত্র সংগঠনগুলো, আমি হাতেম আলী কলেজের ছাত্রদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই কারণে যে তাদের ভিতরে ইতিবাচক কাজ নিয়ে প্রতিযোগিতা হয়। এবং আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা ছাত্রদের মধ্যে আমি দেখেছি যে এখানে বলেছি যে আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা যেন ক্লাসমুখী হয়, তারা যেন হাতে ক্লাসের খাতা থাকে, বই থাকে, ওটা দেখে সাধারণ শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয় এবং সেটা তারা করেও। অনেক নেতৃবৃন্দ এখানে ক্লাস থেকে বেরোয়, আমি দেখতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই ইতিবাচক কাজগুলো আমাদের ক্যাম্পাসকে আলোকিত করবে এবং দেশ এবং সারা পৃথিবীতে আমাদের ক্যাম্পাস, আমাদের হাতেম আলী কলেজ, আমাদের শিক্ষার্থী সহ দেশের সকল শিক্ষার্থীরা আমাদের ছড়িয়ে পড়ুক। আমরা জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনার
বৈষম্য বিরোধী যে চেতনা, সেই চেতনাকে দেশের নিজের শিক্ষাঙ্গন, নিজের দেশকে সাজিয়ে যেন আমরা আন্তর্জাতিকভাবে এই চেতনাকে ছড়িয়ে দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি।